নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বেশিরভাগ মানুষই কিন্তু রেড মালটা বলে পাগল। এটাই সেই রেড মালটা গাছ। তো এই গাছে আমার 2 বছর আগে গাছটা বসানো হয়েছে। গাছের গ্রোথ কিন্তু একদম কম। এই পাতা এরকম হলুদ হলুদ হয়ে থাকে, গাছের গ্রোথ একদম কম। এই গাছে কিছু ফুল এসেছিলো, সেগুলো ধরে গেছে, কিন্তু আমি কিছু চারা তৈরি করেছি। সেই গাছে ফল দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এই যে এই দেখো, ছোট্ট গাছে কীভাবে ফল ধরে গেছে। তো আমি চারাগুলো পরে দেখাচ্ছি। তার আগে বলবো, এই জাতের গাছটা যাদের কাছে আছে তাদের কারো গাছেই কিন্তু সেইভাবে গ্রোথ নেই। এই গাছটা আপনি যতই যত্ন করেন খুব একটা গ্রোথ হবে না। তবে এই গাছের ফল পরীক্ষিত হয়ে গেছে আমাদের একটা বন্ধুর নার্সারিতে, সেই গাছের ফল কিন্তু লাল হচ্ছে। তার জন্যই আমি এই গাছের থেকে চারা করেছি, আর সেই চারাগুলো আপনাদের দেখাবো। আর এই যদি চারা প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 8250964154। এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন, তাহলে সমস্ত গাছই আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন, অথবা আমার কাছে এসেও নিতে পারেন। তো চলুন এবার একদম ফল সেট করা চারাগুলো দেখাচ্ছি। তো এই যে সেই চারাগুলো, এই দেখো ফল সেট হয়ে গেছে, কাছ থেকে দেখো। তো গাছের গোড়ায় একটু করে সর্ষের খোল দিয়ে দিয়েছি, দেখি গাছের গ্রোথ কেমন হয়। দেখো খুব একটা গ্রোথ হয় না এই গাছের, এর জন্যই খোলটা দেওয়া। রাসায়নিক সার তো আমি খুব সেইভাবে দিই না। দেখো সব গাছে আমি খোল পচা দিয়ে দিয়েছি। এই দেখো এরকম রেডি গাছ পেয়ে যাবেন। এটার নাম রেড মালটা বা রেড ব্লাড অরেঞ্জ নামেও পরিচিত। একজন এক এক নামে বলে, কিন্তু এটা একটা খোসা ছাড়িয়ে যেটা খাই আমরা সেটা নয়। এটা আমরা কাঁচি দিয়ে কেটে খেতে হয়, সেই ওই জাতেরই গাছ। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করছি তাহলে। নমস্কার, সবাই ভালো থাকবেন।